শেখ হাসিনার সরকারের ৭ মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেয়ার অভিযোগ তদন্ত করছে সরকার। যে তালিকায় আছেন খোদ মুক্তিযোদ্ধা মন্ত্রীও। এছাড়া বিচারপতি, সচিব, আইজিপি সহ আরও ১৫ জনের তথ্য যাচাই বাছাই করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। উপদেষ্টা ফারুক ই আজম নিউজ 24-কে জানান, অভিযোগ প্রমাণিত হলে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল হবে। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। দায়িত্ব নিয়েই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত এবং সঠিক মুক্তিযোদ্ধার তালিকা করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার তথ্য দিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফরম প্রকাশ করা হয়েছিল। এর বাইরেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সরাসরি ও লিখিত অভিযোগ এসেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সভায় এসব আবেদন আমলে নিয়ে কয়েকজন সাবেক মন্ত্রী সহ ২২ জন ব্যক্তির মুক্তিযোদ্ধার সনদ যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। এ তালিকায় আছেন শেখ হাসিনা সরকারের ৩ মেয়াদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও টিপু মুন্সি এবং সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম নিউজ 24-কে বলেন, বিগত সরকারের ক্ষমতাবান ২২ ব্যক্তির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে অভিযোগ এসেছে মন্ত্রণালয়ের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা কে কোথায় প্রশিক্ষণ নিয়েছিলেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। মন্ত্রী, এমপি ছিল, তারা যারা ছিল তাদেরকে নোটিশ করা হয়েছে নানান জায়গা থেকে। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, লিখিত অভিযোগ, তার নিরিখে ২৩ জনকে আমরা নোটিশ করেছি। আসছে, অভিযোগ আসছে, জনি মুক্তিযোদ্ধা না, পত্রিকায়ও বিরাট করে ফিচার আসছে। আমরা আমাদের দৃষ্টিতে তো মুক্তিযোদ্ধা কে না সেটা নিরূপণ করা। ওই মন্ত্রী কে ছিল, সচিব কে ছিল, ওই চিফ ইঞ্জিনিয়ার কে ছিল, কে বড় কি কর্মকর্তা ছিল, এটা আমাদের দৃষ্টিতে। এদিকে গেল ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত প্রায় ১ লাখ কর্মকর্তা কর্মচারীর তথ্য যাচাই বাছাই করছে মন্ত্রণালয়, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রভাবশালী সচিবও। তদন্তে প্রমাণ হলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন তারা। অনেকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও দেয় না, এখান থেকে জাস্ট মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একটা সার্টিফিকেট এখান থেকে, অথবা বাইরের যে কোনো জায়গা থেকে বানিয়ে নিয়ে চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছে, এরকমও সংবাদ আছে। আগে তো কোনো ডাটাবেস ছিল না, এগুলি কোনো জায়গায় সংকলিত হয় নাই, ফলে এগুলি তুগলকি কারবার হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ৯০,৫২৭ জন কর্মকর্তা কর্মচারীর তথ্য সংগৃহীত হয়েছে এবং ৭২,০৭৭ জনের তথ্য যাচাই বাছাই শেষ হয়েছে এবং প্রক্রিয়াটি চলমান। প্রাকৃতিক দুর্যোগে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।